হরমুজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। জানাবো যুক্তরাষ্ট্র হুমকি দিতে থাকলে আলোচনায় বসবে না ইরান। জানিয়ে দেব হরমুজ নিয়ে জার্মান পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের পাল্টা জবাব ইরানের। আরও জানাবো সরবরাহ বাড়ার চাপে তেলের বাজারে। এবং সর্বশেষ জানাবো যুদ্ধ বন্ধে পুতিনকে সহায়তা করতে চান ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। হরমুজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী দুটি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগে উঠেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড IRGC এর বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। প্রতিবেদন অনুযায়ী হামলায় দুটি জাহাজই উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভোরে ওমানের লিমাহ উপকূলের পূর্বে একটি তেলবাহী জাহাজ অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইলের আঘাতে আগুনে পুড়ে যায়। সংস্থাটি জানায় দক্ষিণমুখী জাহাজটি লিমা থেকে প্রায় 8 নটিক্যাল মাইল প্রায় 15 কিলোমিটার পূর্বে থাকাকালে এর বাম পাশে আঘাত লাগে। এর আগুনের সূত্রপাত হলেও কোনো হতাহত বা পরিবেশগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে এক্সিওসের প্রতিবেদনে উল্লেখিত জাহাজ এবং UKMTOর প্রতিবেদনের ট্যাঙ্কারটি একই কিনা তা স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি রয়টার্স। এ বিষয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে ইরানের বিপ্লবী গার্ড সামুদ্রিক রেডিও বার্তায় জাহাজগুলোকে সতর্ক করে জানায়, আমাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন আপনাদের লক্ষ্য করে হামলার জন্য প্রস্তুত। প্রতিবেদন অনুযায়ী হামলার শিকার জাহাজগুলোর একটি ছিল আল রেকায়াত, যা কাতারের নাকিলাত কাতার গ্যাস ট্রান্সপোর্ট কোম্পানি পরিচালিত একটি তরলকৃত প্রাকৃতিক গ্যাস LNG বহনকারী জাহাজ। জাহাজটির ইঞ্জিন কক্ষের ওপরের অংশে আঘাত লাগে এবং সেখানে আগুন ধরে যায়। একটি রেডিও বার্তার উদ্ধৃতি দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ইঞ্জিন কক্ষে আগুন লেগেছে এবং ধোঁয়ায় ভরে গেছে। ক্ষয়ক্ষতির পুরো মাত্রা এখনো নির্ধারণ করা হয়নি। কাতার এনার্জি কিংবা কাতারের আন্তর্জাতিক মিডিয়া অফিস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালীতে নিরাপত্তা পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র ইরান আলোচনার অগ্রগতি এখন বিশ্ববাজারে বিনিয়োগকারী ও জ্বালানি খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র হুমকি দিতে থাকলে আলোচনায় বসবে না ইরান। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হুমকি অব্যাহত থাকলে চূড়ান্ত কোনো চুক্তি নিয়ে আলোচনা শুরু হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই হুঁশিয়ারি দেন তিনি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের MOU 13 নম্বর ধারার কথা উল্লেখ করেন। পোস্টে আরাঘচি বলেন, নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় লাখো গর্বিত ইরানি অংশ নিচ্ছেন। তিনি আরো বলেন, এই মানুষগুলো কিংবা আমাদের সাহসী সশস্ত্র বাহিনী কোনো ধরনের হুমকিতে ভীত নয়। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বলেন, নিজেদের স্বাক্ষরের মর্যাদা রক্ষা করুন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বক্তব্যের পর এমন হুঁশিয়ারি দিলেন আরাঘচি। ট্রাম্প তার বক্তব্যে বলেন, যুক্তরাষ্ট্র হয় ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছবে, নয়তো অসমাপ্ত কাজ শেষ করবে। সোমবার 6 জুলাই হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমরা চাইলে 1 ঘন্টার মধ্যে তাদের সেতুগুলো ধ্বংস করে দিতে পারি, তাদের জ্বালানি সরবরাহ ব্যবস্থা অচল করে দিতে পারি। এখন তাদের কাছে কোনো অর্থও নেই, আমরা তাদের কোনো অর্থ দেইনি। হরমুজ নিয়ে জার্মান পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের পাল্টা জবাব ইরানের। হরমুজ প্রণালী নিয়ে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুলের সাম্প্রতিক মন্তব্যে তীব্র সমালোচনা করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, তার বক্তব্য বাস্তবতার বিকৃতি এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কথিত আগ্রাসনে বার্লিনের অবস্থানকে প্রকাশ করেছে। বাঘেই বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনে জার্মানির ভূমিকার জন্য বার্লিনকে জবাবদিহির আওতায় আসতে হবে এবং এর দায় বহন করতে হবে। তার দাবি, আক্রমণাত্মক বক্তব্য দিয়ে জার্মানি এ যুদ্ধ নিজেদের ভূমিকা ও ইরানি জনগণের বিরুদ্ধে সংগঠিত কথিত যুদ্ধপরাধের দায় এড়াতে পারবে না। সম্প্রতি জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল হরমুজ প্রণালী দিয়ে চলাচলের ক্ষেত্রে কোনো ধরনের টোল বা সেবা ফি আরোপের বিরোধিতা করেন। একই সঙ্গে তিনি দাবি করেন, প্রণালীতে মাইন অপসারণের ব্যয় শেষ পর্যন্ত ইরানকেই বহন করতে হবে এবং এ বিষয়ে সহযোগিতার বিনিময়ে তেহরানকে কোনো ধরনের প্রণোদনা দেওয়া উচিত নয়। এছাড়া ওয়াডেফুল বলেন, হরমুজ প্রণালী কোনো ধরনের বিধিনিষেধ বা অর্থ আদায় ছাড়াই আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য উন্মুক্ত রাখা উচিত। ইরান এ মন্তব্যকে তাদের সার্বভৌম অধিকারের হস্তক্ষেপ হিসেবে দেখছে।
ইরানের কর্মকর্তারা দাবি করেছেন হরমুজ প্রণালী ব্যবস্থাপনা সম্পূর্ণভাবে ইরানের সার্বভৌম দায়িত্বের অংশ। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসি নৌ ইউনিট কৌশলগত এই জলপথে চলাচল পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করছে বলে তারা উল্লেখ করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আগেই বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া দ্বিপাক্ষীয় সমঝোতার আওতায় হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব একমাত্র ইরানের। তিনি সতর্ক করে বলেন, এ বিষয়ে বাইরের কোনো দেশের হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। ইরান আরও জানিয়েছে, নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে তারা একটি কাঠামোবদ্ধ ব্যবস্থা চালু করেছে, যেখানে সামুদ্রিক সেবা ফি আদায়ের সুযোগও রয়েছে। তেহরানের দাবি, এটি একটি বৈধ সার্বভৌম পদক্ষেপ এবং এ বিষয়ে ওমান সহ কয়েকটি আঞ্চলিক দেশের সমর্থন রয়েছে। বিবৃতিতে ইরান আরও অভিযোগ করে, নিষেধাজ্ঞা, সামরিক সহযোগিতা ও রাজনৈতিক সমর্থনের মাধ্যমে জার্মানি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন নীতির সঙ্গে একাত্ম ছিল। এখন যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে মাইন অপসারণ বা নিরাপত্তা নিশ্চিতের অজুহাতে নতুন করে ভূমিকা নেওয়ার চেষ্টা করছে, যা তেহরান প্রত্যাখ্যান করেছে। ইরানের ভাষ্য, দেশটির আঞ্চলিক জলসীমা ও নিরাপত্তা বিষয়ে পশ্চিমা শক্তির নির্দেশ দেওয়ার সময় শেষ হয়েছে। পাশাপাশি ওয়ার্ডে ফুলের বক্তব্যকে পশ্চিমা বিশ্বের দ্বৈত নীতির উদাহরণ বলে উল্লেখ করেছে তেহরান। সরবরাহ বাড়ার চাপে তেলের বাজার। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি শান্ত হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বড় আকারে বাড়েনি, তবে সরবরাহ বাড়ার সম্ভাবনা ও বৈশ্বিক চাহিদা নিয়ে অনিশ্চয়তার কারণে বাজারে সতর্ক অবস্থান নিয়েছে বিনিয়োগকারীরা। এতে চাপ পড়েছে তেলের বাজারে। এদিন লেনদেনের শুরুতে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি 28 সেন্ট বা 0.39% বেড়ে $72.29 ওঠে। একই সময়ে WTI ক্রুডের দাম 29 সেন্ট বা 0.26% বেড়ে দাঁড়ায় $68.84। তবে আগের দিন দুই ধরনের তেলের দামই ইরান সংঘাতের আগের অবস্থানের কাছাকাছি নেমে এসেছিল। বাজারের বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্য তাৎক্ষণিক উত্তেজনা কমে যাওয়ায় তেলের দামে যুক্ত হওয়া ঝুঁকির প্রিমিয়ামও কমেছে। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক এখনো অনিশ্চিত থাকায় পরিস্থিতি যে কোনো সময় বদলে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র হয় ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছবে, নয়তো কাজ শেষ করবে। তার এই মন্তব্য নতুন করে বাজারে উদ্বেগ তৈরি করেছে। বিনিয়োগকারীরা এখন হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল এবং উপসাগরীয় অঞ্চলে তেল রপ্তানির পরিস্থিতির দিকে নজর রাখছেন। একই সঙ্গে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনের জ্বালানির চাহিদা কিভাবে বাড়ে সেটিও তেলের বাজারের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অন্যদিকে ওপেন প্লাস আগস্ট থেকে দৈনিক আরও 1,88,000 ব্যারেল তেল উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর আগে জুন ও জুলাই মাসে উৎপাদন বাড়ানো হয়েছিল। রয়টার্সের হিসাব অনুযায়ী সংযুক্ত আরব আমিরাত জুনে দৈনিক 38 লাখ ব্যারেলের বেশি তেল উৎপাদন করেছে, যা 2020 সালের এপ্রিলের পর সর্বোচ্চ। পাশাপাশি সৌদি আরব আগস্টের জন্য এশিয়ার বাজারে তাদের প্রধান আরব লাইট অপরিশোধিত তেলের সরকারি বিক্রয় মূল্য উল্লেখযোগ্যভাবে কমিয়েছে, যা 2 দশকের বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় মূল্য ছাড়। যুদ্ধ বন্ধে পুতিনকে সহায়তা করতে চায় ট্রাম্প। ইউক্রেন যুদ্ধের সমাধান খুঁজে বের করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সহায়তার প্রস্তাব দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দুই রাষ্ট্রনেতার ফোন আলাপের সময় এই প্রস্তাব দেওয়া হয়েছে বলে রোববার ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ জানিয়েছেন। উশাকভ বলেছে, আঙ্কারায় অনুষ্ঠেয় পশ্চিমা সামরিক জোট ন্যাটোর শীর্ষ সম্মেলনের আগে ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য শনিবার দুই নেতার মধ্যে প্রায় 90 মিনিটের ফোন আলাপ হয়েছে। ফোন আলাপকালে ইউক্রেন যুদ্ধের সমাধানের উপায় খুঁজতে প্রেসিডেন্ট পুতিনকে সহায়তার প্রস্তাব দেয় ট্রাম্প। রোববার প্রকাশিত এক বিবৃতিতে উশাকভ বলেন, মার্কিন প্রেসিডেন্ট দ্রুত যুদ্ধ অবসান এবং এই সংকট কাটিয়ে ওঠার সমাধান খুঁজে বের করার লক্ষ্যে কাজ করার জন্য আবারও তার প্রস্তুতির কথা নিশ্চিত করেছেন। এই ফোন আলাপকে পেশাদার ও বেশ গঠনমূলক হিসেবে অভিহিত করে উশাকভ বলেন, রাশিয়া নিজেদের মৌলিক দৃষ্টিভঙ্গি বিবেচনায় নিয়ে এক সংঘাতের একটি রাজনৈতিক কূটনৈতিক সমাধান চেয়েছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, শনিবার তিনিও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, তিনি এবং ট্রাম্প 1200 কিলোমিটার দীর্ঘ সম্মুখ যুদ্ধক্ষেত্র নিয়ে আলোচনা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে জেলেনস্কি লিখেছেন, এই যুদ্ধ শেষ করার একটি বাস্তব সম্ভাবনা রয়েছে এবং এক্ষেত্রে আমেরিকায় সংকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থ বহন করবে। তিনি বলেন, আগামী সপ্তাহে অনুষ্ঠেয় ন্যাটো
তিনি বলেন, আগামী সপ্তাহে অনুষ্ঠেয় ন্যাটো সম্মেলনে এই আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছেন তারা। আগামী 7 এবং 8 জুলাই অনুষ্ঠেয় এই শীর্ষ সম্মেলনে যোগ দিতে ট্রাম্প সহ 32টি দেশের রাষ্ট্রপ্রধানদের মঙ্গলবার থেকে আঙ্কারায় পৌঁছানোর কথা রয়েছে। যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি বিবেচনায় গত কয়েক মাসে রাশিয়া ইউক্রেনের কোনো পক্ষই তেমন অগ্রগতি করতে পারেনি। এত বড় কারণ ড্রোন ব্যবহার, যা ভারী সামরিক যানবাহন চলাচলে বাধা সৃষ্টি এবং উভয় পক্ষকে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে ফেলছে। ইউরোপীয় মিত্রদের বিরুদ্ধে সংঘাত আরও দীর্ঘায়িত ও তীব্র করার এবং বেসামরিক নাগরিকের ওপর সন্ত্রাসবাদের আশ্রয় নেওয়ার অভিযোগ করেছে উশাকভ কিয়েভ। রাশিয়ার তেল শিল্পের সঙ্গে জড়িত বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইউক্রেনের দূরপাল্লার হামলার দিকে ইঙ্গিত করে ওই অভিযোগ করেন তিনি। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার কয়েকটি অঞ্চলে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। উশাকভ বলেন, পুতিন ট্রাম্পের কাছে যুদ্ধক্ষেত্রের প্রকৃত চিত্র তুলে ধরেছেন। কোস্তিয়ান্তিনিভকা শহর দখল করেছে। তবে শনিবার জেলেনস্কি এবং ইউক্রেনের জেনারেল স্টাফ এই দাবি প্রত্যাখ্যান করে বলেছেন শহরটি এখনও কিয়েভের বাহিনীর নিয়ন্ত্রণেই রয়েছে। গত মাসে পুতিনকে সরাসরি দ্বিপাক্ষিক বৈঠকে বসার আহ্বান জানিয়েছিলেন জেলেনস্কি, তবে ক্রেমলিন প্রধান তা প্রত্যাখ্যান করেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।